আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের নবম পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখুন। বোর্ডে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এগুলো আমাদের পূর্বের ক্লাসের পড়া ছিল। বলুন তো দেখি হরফটির কি নাম? সবাই বলেন বা। আমি এখন এই হরফটি ডানমাথা মুছে ফেললাম এবং সঙ্গে একটি আলিফ যুক্ত করে মাঝখানে একটি এস অথবা প্যাস লিখে দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টে যাবে। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার গোড়ার থেকে একটু আগের স্থানটুকু সোজা তার উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারণ শুরু হবে এবং উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লেগে উচ্চারণ শেষ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। কাফ, লাস্টে গিয়ে দুটো মিলবে না, উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে মিলবে। কাফ কাফ। আমি যেভাবে উপরের দাঁতের আগা নিচের পেটের সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করেছি আপনারাও সেইভাবে হরফটি উচ্চারণ করতে চেষ্টা করবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। কাফ কাফ কাফ। সবাই বলেন, আবার বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। এই বোর্ড থেকে আচরণের পর যারা বলবেন তারা ফেল বলেন। আবার সবাই একসঙ্গে বলবেন। আবার বলেন। তাহলে হরফটির নাম আবার বলেন। কাফ 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 কাফ। মনে থাকবে? আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের নবম পর্ব। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কামনা রেখে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।